হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক আরএসপি চৌধুরী। সো গাইস, আমরা ইতিমধ্যে আছি হলো মুসলমানের সুন্নতে খানাতে। তো এখানে দেখতে পাচ্ছেন যে তার যে ছেলেটা মুসলমানি, তো তাকে নিয়ে আমরা স্টেজের কাছে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন সবাই রেডি হচ্ছে তাকে নিয়ে। আর যেগুলো দেখতে পাচ্ছেন ওগুলো বোন হয়, ভাবিও আছে, ভাইও আছে, অনেক কিছুই আছে। তার এখানে অনেকজনে আছে। তো এখান থেকে আমরা নিয়ে চলে যাব স্টেজের কাছে, মানে ক্ষীর খাওয়ার যে স্টেজটা আছে। আর সামনে দেখতে পাচ্ছেন ওটা হলো ক্যামেরাম্যান। তো ক্যামেরাম্যান এখন ঠিক করে দিয়েছে পোজগুলো, মানে কিভাবে আসতে হবে পুরোটাই। আর দেখতে পাচ্ছেন যে টুপি পরে আছে, সাদা কালার পাঞ্জাবি। তো এটা হলো তার মুসলমানি, অ্যাকচুয়ালি ওরই হলো খানার আয়োজন এটা। তো আস্তে আস্তে এখন এগিয়ে যাচ্ছে। তো বলছিলাম যে একটা সুন্দর একটা ব্লগ দিবে, তো এটা হলো সেই ব্লগ। আর এখানে দেখতে পাচ্ছি যে তাকে ক্ষীর খাওয়াচ্ছে তাদের পরিবার, এমন বাইরে দাওয়াতও দিছিল, তারাই আইছে। তো তো বাইরে বৃষ্টি হওয়ার কারণে আমরা তাকে নিয়ে চলে আসছিলাম আমাদের অ্যাকচুয়ালি রুমে। তো রুমে এখন আমাদের ক্যামেরাম্যান হলো লাইট সেট আপ করার পর তাকে ক্ষীর খাওয়ানোর প্রস্তুতি নিচ্ছে। তো দেখতে পাচ্ছেন যে তাদের পরিবারও তাদের পাশে বসে আছে আর ক্ষীর খাওয়াচ্ছে তাকে, কারণ প্রচণ্ড আবহাওয়া খারাপের জন্য তাকে রুমের ভেতর নিয়ে আসা হয়েছিল। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন যে ওটা হলো ছেলেটির পাশে যে বসে আছে ওটা হলো তাদের দাদা, আর যেটা দাঁড়িয়ে আছে এগুলো তার ফ্যামিলি পরিবার, অ্যান্ড ভাবি আছে, খালা আছে, মামা আছে, হ্যাঁ অনেকজনে আছে আর কি। তো আমি বলছিলাম ভিডিওতে যে আপনার জন্য একটা নতুন ব্লগ আসছে, তো এটা হলো সেই ব্লগ। তো এটা হলো অ্যাকচুয়ালি হলো সুন্নতে খাতনা, মানে মুসলমানের ভিডিও আর কি অ্যাকচুয়ালি ব্লগটি। তো আর আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি যে আমরা বলছিলাম যে শুক্রবার হলো পাটল, লালনসা অ্যান্ড পাহাড়পুর যাওয়ার কথা আছে। এই ব্লগটি অবশ্যই দেখতে পাবেন। তো যারা নতুন মেম্বার আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, অ্যান্ড লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না। আমার চ্যানেলের নাম হলো আরএসপিজি চৌধুরী, ফেসবুক পেজ আরএসপিজি ব্লগস। তো অবশ্যই চ্যানেলটি গিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজটি গিয়ে ফলো রাখবেন। সো এভরিওয়ান গাইস, ইতিমধ্যে তার খাওয়া অলরেডি কমপ্লিট শেষ হয়ে গেছে। আর এখন দেখতে পাচ্ছি যে তার বিরিয়ানি রান্না করছিল তো তাদের জন্য। তো বিরিয়ানি খাইতেছে এখন পিচি ছেলেটা, সে অনেকটা কিউট ছিল। তো আমরা এখন চলে যাচ্ছি আরেকজনের কাছে। তো দেখতে পাচ্ছেন এ কী করছে যে একটা হলো খঞ্চা থেকে একটা রোস্ট নিয়ে আসছিল। তো সে কি বলে তার মুখ থেকে শুনবো আমরা। খাবারের মধ্যে রোস্টটা খাইতে কেমন লাগে? রোস্টটা নাকি খাইতে নাকি অনেক টেস্ট লাগে। তো অনেক ভালো লাগে না? বলে দাও গাইসকে, বলে দাও যে সাবস্ক্রাইব চাই। বলো লাইক, ফলো, সাবস্ক্রাইব করে দেন। এই ভিডিওতে 2000 ভিউ চাই। বলো 2000 ভিউ চাই। ঘুম থেকে উঠেছি 7টার দিকে। তো এখন আমরা সকালে খাবার খাই নাই, তো একে ঘুমাইছিল, তো ওকে আমি ডাকি নিয়ে এসলাম। এখন আমরা সকালে খিচুড়ি খাবো। তো দেন খিচুড়ি খাওয়ার পর আমরা ব্রিজ দেখতে যাবো, বিখ্যাত ব্রিজ দেখতে যাবো। তো অবশ্যই ভিডিওটা দেখবেন আপনারা সম্পূর্ণ। আর ব্রিজে আমি পুরো রিভিউটা দিয়ে দিব, আর খিচুড়ি খাওয়ার যে জিনিসটা মানে ভিডিওটাও পাবেন আপনারা, ঠিক আছে? তো আবারও বলছি যে আমরা এই শুক্রবার দিয়ে পরের সপ্তাহে হলো আমরা যাচ্ছি হলো পাটল, পাহাড়পুর আর লালনসা মাজার। তো অবশ্যই ভিডিওটা দেখবেন। আর যারা নতুন মেম্বার আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর আমার ভিডিওর সঙ্গে থাকুন।
সো গাইস আমার খাবার চলে আসছে, সকালের নাস্তা। আসো আর একটা খাই আসো। যদি ক্যামেরাম্যানকে যদি পছন্দ হয় তো অবশ্যই আমাকে জানাবা সবাই। যাবার সময় নিয়েছে। সো গাইস আমাদের খাবার আসার পর আমার বন্ধু দেখেন কিভাবে খাইতেছে, সে অনেক খাদ্য। আমার এখন একলা হাঁটছে, সঙ্গী নাই। সো গাইস এই জায়গাতে আমার বন্ধুর একটা সিনেমাটিক একটা রোমান্টিক শ্যুট নিয়েছিলাম, কারণ সে বলছিল একটা শ্যুট নিতে। তো তার টিকটকের জন্য একটা সুন্দর ভিডিও করার জন্য একটা শ্যুট নিয়েছিলাম। জানি না কেমন হয়েছিল এই শ্যুটটা, তো অবশ্যই একটু জানাবেন আমাকে যে শ্যুটটা ভালো হয়েছে কি ভালো হয় নাই। নর্মাল শ্যুট এটা আর কি। তো ক্যামেরাতে নর্মাল ক্যামেরা। তো দেখুন গাইস আমরা এখন যাচ্ছি কোথায়, ব্রিজে। তো আমরা খিচুড়ি খাইলাম, খিচুড়ি খাওয়া দাওয়ার পর আমরা এখন রোডে। তো এখানে নাকি ব্রিজ আর হলো নৌকা, যে নদীটা আছে আমাদের রাত্রি যে বিভাগের মধ্যে যে নদীটা, তো ওই নদীটা এখানে বলে দেখা যায়। তো আমি এখন ওদিক যাবো। তো ব্রিজ থেকে শুরু করে প্রত্যেকটায় আমি এখন নদীটা দেখা পাবো। তো এটা হলো ব্রিজ উপরে আমার ওরা ব্রিজ আর এটা আমার বন্ধু। গাইড আমরা নেমে গেলাম। তো এখন যাব হলো আমরা নদী দেখতে। তো ইতিমধ্যে আছে আমরা দুজন, তো ওখান থেকে আমরা নদী দেখতে যাবো। তো সম্পূর্ণ এটা দেখবেন। আর পিছিয়ে যে বাম দিকে আছে ওখানে নাকি নদীর ভিউটা নাকি অনেকটা সুন্দর লাগে, বেটার। হলো সেই নদীটা পড়বে। তো এটার লোকেশন হলো রাজাবাড়ি হরিশঙ্করপুর। তো আমরা এখন ওখানে যাব। তো পানি ছিল আগে, বর্তমানে তো এখন পানি কম এখন যত সম্ভব মনে হচ্ছে, কারণ দেখা যাচ্ছে এখান থেকে। তারপরে আমরা আপনাদেরকে ব্রিজটা দেখাবো। সেটা হলো আমাদের যে রাঁচি যে টিউবওয়েলটা থাকে, ওই টিউবওয়েলের মতো মানে একটি নদী থাকে বলে আর কি এখানকার। তো পানি এতদূর পর্যন্ত থাকে আপনার গরমের দিন। তো বর্তমানে এখন পানি সব খাওয়ার কারণে পানি পুরো শুকাই গেছে। আর ওটা হলো ইন্ডিয়ার বর্ডার। তো গাইস কিছুক্ষণ আমরা দেখলাম, যে আপনাদেরকে দেখালাম যে নদীর ধারে যে পরিস্থিতিটা, কারণ ওখানে আমরা নামতে পারলাম না, কারণ পানি গরমের দিনে পানি অনেক উঁচু থাকে। আর আমি হলো ওখানে নামতে পারলাম না, যে আমি দেখাবো কাছ থেকে নদীটা। তো বর্তমানে ওখানকার যে রাস্তাটা একদম কাদা, পুরো একেকার অবস্থা। তো সেই জন্য আমি নামতে পারলাম না। তো এখন যাবো হলো ব্রিজে আমরা। তো এখানকার ব্রিজটা আমি দেখবো, কারণ এর আগে বন্ধুর বিয়ে ছিল। তো বন্ধুর বিয়েতে আমি ব্রিজটা দেখতে পারি নাই। তো এখন হলো রিভিউটা আমি দেখাবো আপনাকে, আর ব্রিজটাও দেখাবো। আশা করি, জানি না কেমন লাগবে, এখন ভালো লাগবে কি না। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর আরএসপি চিমা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক শেয়ার করবেন না। সামনের দিকে যাবো। কোথায় সো গাইস এখানকার এটা চর বড়াইমারি প্রাথমিক বিদ্যালয়।
তো এখানকার এটা হলো মানে স্কুল ধরে আর কি। তো স্কুলটা অনেকটা উন্নত মানের, অনেকটা ভালো দেখতে পাচ্ছেন আপনারা। আর এটা হলো রাস্তা, হলো হরিশঙ্করপুরের রাস্তা। আর সামনে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হলো ব্রিজ। তো আমি ব্রিজটার কথাই বলছিলাম, আর আমার বন্ধু এই যে দাঁড়িয়ে আছে ওখানে। তো ব্রিজটা আপনারা দেখতে থাকুন আর অনুভব করতে থাকুন প্রাকৃতিক দৃশ্য। ব্যাক মেরা বন্ধু। স্যার আপনি কে স্যার? তো ব্রিজ হলো কবে উদ্বোধন হয়েছে স্যার? 2021 সাল। কবে উদ্বোধন? 2021। তো গাইস ব্রিজ নাকি 2021-এ উদ্বোধন হয়েছে, কাজ এসে আগে। আর এই যে পিচ্ছি পোলাপান কি করছে দেখুন, মাছ কা মাছ ধরতা হে। তো গাইস এখনো আমরা ফটোশুট করবো এখানে, আর এখনকার মতো ভিডিওটা স্টপ রাখছি। তো পরবর্তীতে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে হারিশ পিচ্ছি চৌধুরী। তো আমাদের সঙ্গে থাকবো চ্যানেল। হ্যালো এভরিওয়ান, আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হলো সেই প্রাকৃতিক দৃশ্য। মানে গ্রামের দিকে আসলে মনে হয় যে প্রাণ, তারপর মনের অনেকটা উপভোগ করা যায় সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য, যেমন মনে হয় শৈশবকালে আবার ফিরে আসছি আমরা। তো এখানে দেখতে পাচ্ছেন ছাগল, গরু, তারপর ছোট বাচ্চারা শৈশবকালের মতো খেলাধুলো করতেছে। তো এখানেও দেখতে পাচ্ছি তারা মাঠে নিয়ে অনেক খেলাধুলো করতেছে। তাদের কাছ থেকে আমরা শুনবো সে কি বলে। একটু দেখাও তো আমাকে, কি বানাবো? দেখি একটা বানাও তো। দেখতে পাচ্ছেন যে তারা হলো আমাদের যে শৈশবকালে যে খেলাগুলো তো আবারও ফিরে আসছে মনে হচ্ছে। তো তারা হলো মাটি নিয়ে খেলা করতেছে, তাদের মুখে শুনলাম। তো এটা হলো হরিশঙ্করপুর। তো আমরা চলে যাবো সামনের দিকে। তো থাকো বাচ্চারা, হ্যাঁ হ্যাঁ। তো গাই সামনে দেখতে পাচ্ছি ফুটবল খেলতেছে, কিন্তু ওখানে আমরা যাব না, কারণ আমাদের গেলে পাড়ে হলো জুতা ডুবে যাবে। তো বন্ধু হলো আমার সেই ফিল নিচ্ছে, কারণ বাতাসের সেই সুন্দর বাতাস। তো এখানে দেখছি প্রায় বেশিরভাগ হলো নুন্দা, পাটখড়ি, মানে এগুলোর বেশিরভাগ আবাদ দেখা যাচ্ছে মনে হয় আর কি। তো আমরা কাছাকাছি চলে আসছি। সামনেরটা হলো বন্ধু। তো দেখাচ্ছি যে দূর পজিশনে যেটা আছে ওখানে অনেক তারা হলো ফুটবল। আর যেগুলো দেখতে পাচ্ছেন ওপারে যে রাউন্ডটা দেখতে পাচ্ছেন আপনারা, যে হলো এই পানির যে শেষ সীমানাটা, ওটা হলো মানে ওই নদীটা পার হলে চর, তারপর এসে ইন্ডিয়ার বর্ডার। তো আমরা এর নেক্সট টাইম ভিডিও দিব নিয়ে আপনাদেরকে চর খানপুরের ভিডিও দেখাবো, হ্যাঁ। তো তখন দেখতে পাবেন আপনারা। তো আমি বলেছিলাম যে এখানে ভিডিও করবো, ব্লগ। তো আসলে আমাদের এই মানে বন্ধুর শ্বশুর বাড়ি, মামার বাসা বিশেষ করে অনেকটা ভালো। আর যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে যে গাছ আছে, তারপর বাড়ি আছে ছোট ছোট, ওটা হলো আমি আপনাদের দেখাই একটু। ওই যেটা দেখতে পাচ্ছেন আপনারা, আমি একটু জুম করে দেখাই। যেটা দেখতে পাচ্ছি গাছ আছে, তারপর হলো বাড়ি। তো এটা হলো অ্যাকচুয়ালি চর বলে, কারণ আমাদের আছে যে টিবারটা আছে, টিবাদের ওপারে গেলে আপনারা দেখতে পাবেন যে চর খানপুর থাকে, তারপর অনেক কিছু থাকে। তো এটা হলো সেই হলো ওপার হয়ে গেলে আপনারা চর খানপুর পর্যন্ত যাইতে পারবেন।
তো এটা হলো সে এখানকার, কারণ পানি হলে এতদূর পর্যন্ত আনুমানিক পানি চলে আসে। এখন পানি কম বলে আমরা যেতে পারছি না আর দেখাতে পারছি না আপনাদেরকে, কারণ ওই পরিস্থিতি নেই আমরা। তো আমি বলছিলাম যে এটা হলো বন্ধুর মামার বাসা অ্যাকচুয়ালি আর কি। তো আমি এখন ফুল রিভিউটা আমি আপনাদের দেখালাম, আর বলেছিলাম যে নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পাটুল, তারপর পাহাড়পুর, প্রত্যেকটা জায়গাতে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। তো বিশেষ করে এখানকার রিভিউটা অসাধারণ রিভিউ। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন আমার পিছন থেকে শুরু করে ফাইনালি একটা দৃশ্য, একটা সুন্দর একটা রিভিউ দেখাচ্ছি আপনাদেরকে। আর আপনারা দেখলেন কিছুক্ষণ আগে যে ব্রিজটা আমি দেখালাম, তো ব্রিজটা একটা সৌন্দর্য মনে হচ্ছিল, কারণ ওটা হলো ব্রিজে যে উঠুক না কেন মানে প্রচণ্ড বাতাস আছে, প্রচণ্ড সব কিছুই, আর প্রচণ্ড আমার দেখতে হাতে দেখে আপনাদেরকে মানে অস্থির একটা রিভিউ, একটা ভিউ দেখাচ্ছে এই জায়গাতে। কারণ এই জায়গাতে মানুষ থেকে শুরু করে এদিকে গরু ছাগল হোক আর জমি জমা, মানে প্রচণ্ড একটা সুন্দর একটা রিভিউ। তো সো গাইস, আমি এখানে হলো ক্যামেরাটা অফ করছি, তো পরবর্তীতে আমি ভিডিওতে আসছি আপনাদের। তো জানি না ভিডিওটা কেমন হবে আর ভয়েসটা কেমন হচ্ছে সেটা বলতে পারবো না। তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। তো দেখতে দেখতে চলে আসলাম দুপুরের দিকে। তো এই দুপুরবেলায় আমরা মসজিদে আসলাম নামাজ পড়তে। তো এটা হলো আমার বন্ধু, এখন অজু করবে, অজু করে আমরা এখন নামাজের দিকে যাব। তো অবশ্যই দেখতে পাবেন সম্পূর্ণ ভিডিওটা আপনারা। আমরা এখন অজু করবো এই জায়গাতে। আর এটা দেখতে পাচ্ছেন, এটা হলো এখানকার মসজিদ। তো মসজিদটাও দেখতে অনেকটা সুন্দর লাগে, কারণ এটা গ্রাম বলে কথা। কারণ গ্রামের মসজিদগুলো আমাদের রাজশাহী শহর থেকে অনেকটা সৌন্দর্য ফুটে ওঠে, বাইরের দিকটাও আর ভিতর দিকটাও অনেকটা সুন্দর লাগে। তো অ্যাকচুয়ালি অনেকটা ভিড় থাকার কারণে মসজিদে, কারণ আজকে দিনটা জুম্মার দিন ছিল, তো সেই জন্য আমরা নামাজটা ভিতরে পড়তে পারি নাই। পরে আমরা নামাজে গেছিলাম দোতলায়। তো দোতলাতে অ্যাকচুয়ালি অনেক লোকজন, আজকে শুক্রবার জুম্মার দিন, তো লোকজনের কারণ থাকার কারণে আমরা এই জায়গাতে এখন আমরা নামাজ পড়ব। তো ইতিমধ্যে আমরা নিয়ে আসছি হলো 2-3টা শপ, তো এই জায়গাতে আমরা এখন নামাজ পড়ব, এদেরকে নিয়ে এখন নামাজগুলো পড়বো আমরা। আর ওখানে দেখতে পাচ্ছেন পুরা একদম ভিড় ওই জায়গাতে। তো আপনারা দেখতে পাবেন নামাজ পড়ার ভিডিওটা, আপনারাও পাবেন, সমস্যা নেই। ঠিক আছে, আর আমার সঙ্গে থাকবেন আপনারা। তো বন্ধু কিছু বলবে যে এখানে আমরা বাইরে বসে কেন, ঠিক আছে? নামাজ পড়তে এসেছি না, জুম্মার দিন, তো জুম্মার দিন সবাই কিন্তু বাসা থেকে বের হয়ে নামাজ পড়া হবে। তো নামাজ পড়াতে এটা ছোট্ট একটা মসজিদ, মসজিদের কোনো জায়গা নেই। তো অবস্থান করেছি হলো ঘরে গিয়ে হলো মাদ্রাসার ভিতরে আমাকে নামাজ পড়বো। কারণ ওই পুরো একটা দুতলাতে কোনো জায়গাতে দেখা যাচ্ছে ফাঁকা নেই, সবই লোক। তো সব জায়গাতে লোক থাকার কারণে আমরা এখন মানে একটা ছোটো মাদ্রাসাতে এখন নামাজ পড়ছি। পিছিয়ে আরও কয়েকটা পার্টি খেলা হচ্ছে এইদিকে। তো আপনারা দেখতে পাবেন, আমি ক্যামেরাটা চালু করে রাখবো আপনাদের জন্য সুবিধার ক্ষেত্রে। আমি সামনে ক্যামেরাটা দিয়ে রাখবো, নামাজটা পুরোটাই আপনার নামাজের ভিডিওটা দেখতে পাবেন আপনারা, আর সঙ্গে থাকবেন আমার সম্পূর্ণ ভিডিও দেখবেন। আমি একটু ক্যামেরাটা পুশ করছি, আমি নামাজ শুরু হলে ক্যামেরাটা রানিং স্টার্ট করছি। এই ক্যামেরাটা আমি চালু করে রাখছি এখনই, আপনারা ফুল ভিডিও দেখেন। কোথায় তোমরা নেই ব্র্যান্ড জুম্মার নামাজ শেষ আজকে আমাদের। তো এখন যাব গিয়ে আমরা এখন খাওয়া দাওয়া করবো। তো আমরা খাওয়ার জন্য পেট পুরা শান্তি। তো আমরা এখন হলো খাওয়া দাওয়া করবো, নামাজ পড়ে আসলাম। জানি না ফুল ভিডিওটা কেমন লাগবে, কারণ লাইফে ফার্স্ট টাইম হলো ফুল ভিডিও। সো গাইস, এটা হলো ম্যানেজার আর এটা হলো রেস্টুরেন্ট। তো যারা খাবেন একটু ম্যাপে খায়েন। এই ম্যানেজার আবার করা ম্যানেজার। এখানকার আইটেম ক টাকা মামা? আবল তাবল বলতে হবে।
যেটাও হয়নি সেটাও বলতে হবে, যে না হয়েছে সেটাও বলতে হবে। আরে দেখো তুমি ভাইরাল হয়ে যাবে রাতারাতি। লিখ দিলাম, হ্যাঁ পরেরটাই থাকা দিলাম। বাস বলো দুটা কথা বলো। না তোমার ক্যামেরাম্যানের মধ্যে অনুভূতি কি তোমার এখানে ভিডিও করছো, তোমার অনুভূতি কি? বলবো কি, ভিডিও করতে ভালোই লাগছে, এর থেকে আর কিছু নাই। তো স্যার আপনার অনুভূতি কি? অনুমতি কি, কাজ করা লাগবে তো করছি, মনের সাথে ঘরের মিল নাই। তো এখানে কি দিয়েছে মনে শান্তি নাই আমার উস্তাদের। তো এখানে কি ভিডিও করে মানে কোনো কষ্ট হচ্ছে না সুষ্ঠুভাবে ভিডিও সম্পূর্ণ হচ্ছে? যাই হোক, মনের মতো ভিডিও হচ্ছে না, সব ক্ষেত্রে কষ্টদায়ক, একটু কষ্টদায়ক পাচ্ছে। তো গাইস, আমি ক্যামেরাম্যানের মন্তব্য বলিলাম যে তার নাকি কোনো অসুবিধাই হয় নাই, সুষ্ঠুভাবে ভিডিও সে পালন করতেছে, তাদের দায়িত্ব। তো এদের এখন হলো প্রথম ব্যাচ আছে, প্রথম ব্যাচে তো ভিডিও কমপ্লিট, প্রথম ব্যাচের হলো ভিডিও কমপ্লিট, দ্বিতীয় ব্যাচে আমরা বসবো যেন ভিডিওটা যেন ভালো করে দেয়, ঠিক আছে? তো আপনারা ফুল বলেছিলাম, ফুল ব্লগ দেখবেন, ফুল ভিডিও পাবেন, তো অবশ্যই ফুল ভিডিও পেয়ে যাবেন। আর নামাজে গেছিলাম, নামাজে গেলাম, ভিডিওটা আছে উল্লেখ করা, তো অবশ্যই দেখতে পাবেন আপনারা। আর দুটার হলো মন্তব্য আমি নিয়ে নিয়েছি। তো আবার সঙ্গে থাকবেন ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। সব খরিদ্দার গেলা বসে আছে দুটে, হ্যাঁ সব খরিদ্দার দুটে, এরা মানে শুধু খাওয়ার উপরেই থাকে, খাওয়ার উপরেই থাকে এই দুটে। আর আরেকটাই কোন আছে, শুধু খালি খিদা লাগে, শুধু খাই খাই করে। হ্যাঁ গাইস, আপনারাও বলবেন ঠিক আছে, যে এত খাই কেন এরা, এত যে খাই তাও মোটা হয় না, শুধু খাওয়ারের উপরেই থাকে। আরও যে এক নম্বর ভাবে লজ্জাবতী, হ্যাঁ এরা যে বসেছে আমাকে কিন্তু জায়গা দেয় না, বলছে চেয়ারটা বুকিংটা দিতে, আমাকে বুকিং দেয়নি। ওইটার বাড়ি রাজা বাড়ি না, বেনাম। তো গাইস, আমরা দুজনের জায়গা পাই নাই, সব বুকিং আর বুকিং, এই যাতে যে বসবো পুরা রোদ বলার মতো নয়। এখন ভাবছি, চিন্তা করছি যে খাবার বুঝবোটা কোথায়, এই যাতে প্রচুর রোদ। খাওয়া দাওয়া কমপ্লিট, তো দেখতে পাচ্ছি আমি একটু আকাশের একটু রিভিউটা নিচ্ছিলাম, কারণ এখানকার মেঘটা অনেকটা সুন্দর লাগছিল, আকাশের রিভিউটা, পাখি উঠছিল। তো গাইস, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর শুধু ভিডিও। তো আমরা গাড়িতে আছি, চলে যাবো রাখছি। আপনিও খেলেন, আপনিও জানেন যে আমার কেমন লাগলে খেলবেন। তো সো গাইস, এই ছিল হলো আজকের ভিডিও, মুসলমানি ভিডিও। তো নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে, বাই বাই।